নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 10টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা দেখো, আমি কিছুটা রান্না করলাম। তারপরে আমার বোন এসে বললো, তুই অনেকক্ষণ থেকে তো রান্না করছিস, তো দে আমি কিছুটা রান্না করি। তো ওদিকে রান্না করছে, আমি এদিকে যে মাংসের মশলাগুলো রেডি করছি, লঙ্কাগুলো বেছে নিচ্ছি। আর এদিকে দেখো আঁকাতে তো হচ্ছে, আর গ্যাসেও কিছুটা রান্না বসিয়ে দিয়েছি। আমার ভাই মাংসটা করছে, এদিকে মা সব মশলার জন্য রসুন টসুন সব গুছিয়ে দিচ্ছে। আর ওইদিকে দেখো এই যে আমার বাবা মিক্সিতে মশলা রেডি করছে। আর আমি এই যে দেখো মাংসগুলোকে ধুয়ে নিয়েছি, এবার ভাজার জন্য ভাইকে ছাঁকনির সাহায্যে দিয়ে দিচ্ছি। ভাই বললো মাংসগুলো যদি বেশি মাংস, তো মাংসগুলো যদি আগে ভেজে নিই তাহলে মাংসগুলো ভাঙবে না। তো ও ভাজছে আর আমি কিছুটা উঠিয়ে দিচ্ছি। তো মিলেমিশে সবাই মিলে করছি, সবাই একসাথে মিলেমিশে করার মজাটাই আলাদা। সবাই তো সবসময় এক জায়গায় হয় না, এই উৎসবেই আমরা সবাই এক জায়গায় হতে পারি। তো বেশ মজাই লাগছে, একটা পিকনিক ভাব। তো বন্ধুরা, সমস্ত দিনের কাজ কমপ্লিট করে, রান্না কমপ্লিট করে এই যে চলে আসলাম এবার কেক কাটতে। আজকে আমার ভাস্তা আমার ভাইয়ের ছেলে জন্মদিন, তাই জন্য এত আয়োজন। সারাদিন অনেক কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সঙ্গে সমস্তটা আর রান্না কমপ্লিট করতে শেয়ার করতে পারলাম না। তবে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। উড়িয়ে দেখাবি। তো দেখো আমার ভাইরা গোটা ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছে কি সুন্দর করে। ও একা একাই করছে যতটা পারছে। আর এই দেখো একটা বড় বেলুন নিয়ে নিয়েছে, বেলুনের মধ্যে অনেকগুলো চকলেট রেখেছে। চকলেটগুলো ফাটানোর পরে সব বাচ্চাদের দিবে। আর ওইটা আমার বোনের মেয়ে, ও তোমাদেরকে হাই করলো। এগুলো সব আমার দাদার মেয়ে, আমার মেয়ে, সবাই একসাথে জমা হয়েছে। কি আনন্দের মুহূর্তটাই হচ্ছে খুশির, বলো। এরকম মুহূর্ত সবার স্মৃতির মতন হয়ে জড়িয়ে থাকে। তো সবাইকেই দেখালাম। ওই যে দেখো বার্থডে কেকটা কেমন লাগছে, ভালো লাগছে কি না সবাই আমাকে জানাবে। আর এই যে এটা হলো আমার ভাস্তা, মানে আমার ভাইয়ের ছেলে, এর আজকে বার্থডে। তো সব বাচ্চারা চলে এসছে। আর দেখো সবাই মুখে অভ্র লাগিয়ে নিয়েছে। এই যে সবার মুখে অভ্র। সবাই এই যে একটা আমার ভাই ভূত হয়ে বসে আছে। তো আমরা কেকটা কাটবো বলে সবাই রেডি হয়েছি, কয়েকজন এখনো আসতে বাকি আছে। তো ওরা আসলেই কেকটা লিভালো খুঁজে দিল রে ভগবান। তো বন্ধুরা, কালকে রাত্রে অনেকটা রাত জেগেছিলাম, প্রায় রাত্রি 1টা 2টা বেজে গিয়েছিল। তারপরে সারাদিন মানে ক্লান্তিতে ছিলই। তো অনেকটা রাতে ঘুম থেকে উঠে সারাদিন মানে আর কিছু খাওয়া হয়নি। এই যে কিছুটা খাবার নিয়ে এসেছি মায়ের বাড়ি থেকে। তো ভাবছি এগুলোই আজকে দুপুরের মতো খেয়ে নেব। এই যে দেখো ভাত, মাংস, মানে চাটনি সবই আছে। তো এগুলো খেয়ে নিই, আমিও খেয়ে নেবো আর মেয়েকেও খাইয়ে নিব। তো বন্ধুরা, আমি এই খাবারগুলো খেয়ে নিই, তোমরা আমাদের সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং কিছুটা ঘুমও দিয়ে নিয়েছি, শরীরটা এখন একটু ফ্রেশ লাগছে। তো আবার চলে আসলাম তোমাদের সাথে আবার জমিয়ে আড্ডা দিতে। তোমাদের সঙ্গে যদি গল্প না করি তাহলে তো আর ভালোই লাগে না বলো। তোমরা হলো আমার সুখ দুঃখে সব কিছুরই সাথী। তো বন্ধুরা সমস্তটা তো তোমাদেরকে দেখালাম কালকে কি করলাম না করলাম। তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করিও, কারণ তোমরা যদি লাইক করো তবেই তো আমরা প্রেরণা পাই আবার নতুন করে একটা ভিডিও করতে। তো বন্ধুরা তাহলে ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। টাটা।